আসসালামু আলাইকুম। যে বিষয়ে আমার জ্ঞান নাই ওই বিষয়ে আমার কোনো আলোচনাও নাই। যে বিষয়ে জানি না আমি সে বিষয়ে আলোচনা করিও না, আর আমার করার দরকারও নেই। তো যতটুকু বুঝি ততটুকু বলি। জানি না বাংলাদেশে পরের প্রজন্মগুলোর জন্য কি অপেক্ষা করতেছে, ওদের দিনকাল কিরকম যাবে। মনে হয় না বেশি একটা ভালো যাইবে আর কি। গণতন্ত্র দেশে গণতন্ত্রের নামে বাক স্বাধীনতা প্রকাশের নামে যে অসভ্যতামি, যে অশুভ আচরণ চলতেছে, নৈতিকতা নাই, নৈতিকতা কোনো শিক্ষা নাই, কোনো কিছু নেই। এতটুকু বুঝি, পরের প্রজন্মের জন্য এই বাংলাদেশ সুন্দর দেশ হইব মনে হয় না। আমরা যা করছি, আমরা যা দেখতেছি, আমরা যা দেখাইতেছি, পরের প্রজন্ম সেই পথে হাঁটবে, তাই শিখবে, এর বাইরে কিছু নাই। বিশেষ করিয়া সোশ্যাল মিডিয়ায় যেসবগুলা যে অশুভ, মানে অশুভ আচরণ বা অসৎ কাজগুলা, বা যেটা রাষ্ট্রে যেগুলা কাম্য না, সেই বিষয়গুলা যেভাবে জনসম্মুখে আর কি আসতেছে, তাতে পরে প্রজন্মের জন্য দিনটা বেশি ভালো যাইব না। আপনি স্বাধীনতার নামে, বাক স্বাধীনতার নামে বা স্বাধীনতার নামে, গণতন্ত্র একটা দেশে আপনার গণতন্ত্রের মত প্রকাশের নামে আপনি যেই দেখলাম একটা ফেসবুকে যে পোশাকের স্বাধীনতা, এটা কেমন স্বাধীনতা? একটা নারী কিভাবে তার এই স্বাধীনতা সে আত্মপ্রকাশ করতে চায়, বাইরা সমাজে সে প্রতিষ্ঠা করতে চায়, আমার বোধগম্যের বাইরা, একেবারেই বোধগম্যের বাইরা। তাই এই স্বাধীনতা থেকে বা তার এই পোশাকের স্বাধীনতা থেকে পরের প্রজন্ম, আমার মা বোনরা কী শিখবে? ঠিক সেম এই রাস্তা তারা হাঁটতে চাইবে, আপনি তাদেরকে কিভাবে বাধা দিবেন? একটা পুরুষ প্যান্ট শার্ট পরে ইন করে নিজেকে একটু স্মার্ট তৈরি করার জন্য। যখন একটা পুরুষ প্যান্ট বা ট্রাউজার আমরা যেটাকে বলি পরলে, সে নিজে একটা আন্ডারপ্যান্ট পরে, নিজের সম্মান সে রক্ষা করার জন্য যতটুকু সম্ভব একটা পুরুষ তাই করার চেষ্টা করে। কিন্তু আমার মা বোনরা, তারা পোশাকের স্বাধীনতা চায়। এ কেমন স্বাধীনতা? একমাত্র উপরওয়ালাই জানে। এর সমাধান কোথায়, শেষ কোথায় জানি না। নারী পদ্মাতেই মানায়, পদ্মাতেই সুন্দর নারী, কিন্তু সে যদি চায় খোলামেলা পোশাক, তাহলে এটা কেমন স্বাধীনতা আমার জানা নেই।